আমি মমতা ব্যানার্জির সৈনিক, উনি সততার প্রতীক। যেখানে অন্যায় অবিচার হবে গর্জে ওঠাটাই মমতা ব্যানার্জির নেশা স্বভাব, তাই তাকে অনুসরণ করে চলি। সেই রকমই কোথাও অন্যায় হলে স্বভাবতই আমি গর্জে উঠব। কেষ্টগড়ে মমতার প্রশংসায় পঞ্চমুখ কাজল শেখ। 26-এর নির্বাচনে কি তাহলে অনুব্রতর হাত ধরে লড়বেন, নাকি তিনি আলাদা লড়াই করবেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বীরভূমের দুবরাজপুরে আলম বাবার মাজারের কাছে ইয়ং জেনারেশনের আমন্ত্রণে ইফতার পার্টিতে উপস্থিত হন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এই ইফতার পার্টিতে উপস্থিত হয়ে আলম বাবার মাজারে চাদর চড়ান তিনি। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জির দীর্ঘায়ু ও সুস্থ জীবনযাপন কামনা করলেন তিনি। আলম বাবার মাজারে উপস্থিত হয়ে এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, আমি মমতা ব্যানার্জির সৈনিক, উনি সততার প্রতীক, তাকে অনুসরণ করে চলি। যেখানে অন্যায় অবিচার হবে গর্জে ওঠাটাই মমতা ব্যানার্জির নেশা স্বভাব, তাই তাকে অনুসরণ করে চলি। সেই রকমই কোথাও অন্যায় হলে কাজল শেখ গর্জে উঠবে, এটাই স্বাভাবিক। 23-24-এ নির্বাচন হয়েছে, কোথাও কোনো অশান্তি কাটাকাটি হয়নি। এখন সেটা কোথাও কোথাও হচ্ছে, স্বভাবতই আমি গর্জে উঠব। কি বলছেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ, আসুন শোনাই। মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় সততার প্রতীক, নিষ্ঠার প্রতীক। স্বভাবতই তার চলার পথ অনুসরণ করে আমি চলি। যেখানে অন্যায় হবে, অবিচার হবে, অত্যাচার হবে, প্রতিবাদে গর্জে ওঠাটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেশা, তার স্বভাব। তো সেটাকে অনুসরণ করে চলি। সেহেতু কোথাও অন্যায়, অত্যাচার, অবিচার হলে কাজল সে গর্জে উঠবে, এটাই স্বাভাবিক। স্বভাবতই কোথাও 23-এ নির্বাচন, 24-এ নির্বাচন হয়ে গেছে। বীরভূম জেলায় কোনো কাটাকাটি, খুনোখুনি, রাহাজানি, বোমাবাজি, গুলিবাজি হয়নি। এখন সেটা কোথাও কোথাও পরিলক্ষিত হচ্ছে। স্বভাবতই আমি গর্জে উঠবই। সেই আমার মনের যে ভাবনা, সেটা বহিঃপ্রকাশ হবে, সেটাই হয়েছে। তো বীরভূম জেলা পুলিশ প্রশাসন অতি সক্রিয় আছে, তারা চেষ্টা করছে এগুলো যেন না হয়, দমন করছে, অতি শীঘ্রই এগুলো দমন হয়ে যাবে। সেই প্রসঙ্গে তিনি বলেন, সামনে 26-এর বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের আগে এই পরিযায়ী পাখির মতো অনেকেই আসবে যাবে, অর্থের প্রলোভন দেখিয়ে ধর্মের নামে হিন্দু মুসলিমের মধ্যে বিভেদ সৃষ্টি করবে, তাদের থেকে সাবধানে থাকবেন। তিনি আরও বলেন, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বাংলাকে যে উন্নয়নের দিশা দেখিয়েছেন, সেই উন্নয়নের পথে হাঁটার জন্যই আপনাদের আবেদন জানাই। জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের কি বক্তব্য, শুনবো সেটাও। বীরভূম জেলা পরিষদের 15 ফিনান্স থেকে 36 লক্ষ টাকা ধরা হয়েছে আলম বাবার মাজার উন্নয়নের স্বার্থে, এবং এখানে একটা গেট, অজুখানা, ল্যাট্রিন বাথরুম সহ 36 লক্ষ টাকা কাজ 15 ফিনান্সে 1 মাসের মধ্যে টেন্ডার হবে এবং সেই কাজটা সম্পন্ন করা হবে। সঙ্গে সঙ্গে এখানকার যারা ইয়াং জেনারেশন, আমার যারা নবযৌবন, তাদের উদ্যোগে আলম বাবার মাজারের এখানে একটা ইফতার পার্টি আয়োজন করা হয়েছিল। আমাদের মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান সাহেব আছেন, ভাইস চেয়ারম্যান সাহেব আছেন, সকল কাউন্সিলরগণ এবং এখানকার আমাদের রাফিউল ভাই থেকে শুরু করে জেলা পরিষদের সকল সদস্য সকলে আমি উপস্থিত ছিলাম। প্রায় 1 থেকে 1,500 মানুষের একটা ইফতার পার্টি আয়োজন করা ছিল। সেই ইফতার পার্টিতে আমরা ইফতার করলাম। তারপরে আলম বাবার মাজারে আমরা চাদর চড়িয়েছি এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, যিনি পিছিয়ে পড়া বাংলাকে এগিয়ে নিয়ে গেছেন, হিন্দু, মুসলমান, শিখ, খ্রিস্টান, ইসাই সমস্ত সম্প্রদায়ের মানুষকে এক ছায়াতলে রেখেছেন, তার দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম। সঙ্গে সঙ্গে আমাদের যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়, যিনি নবীন প্রবীণকে একসঙ্গে নিয়ে চলছেন, নবীনদের দিশা দেখিয়েছেন, প্রবীণদের দিশা দেখাচ্ছেন, সেই আমাদের তৃণমূল কংগ্রেস দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় দীর্ঘায়ু কামনা করলাম এবং সুস্বাস্থ্য কামনা করলাম। রমজান মাসে ইসলামপুর বাসীর উদ্দেশ্যে কি বার্তা? রমজান মাসে এখানকার যারা বাসিন্দা আছে সকলে সুবুদ্ধি সম্পন্ন মানুষ, রাজনৈতিক সচেতন মানুষ। এখানে মানুষকে এটাই বলবো, 26-এর নির্বাচন আসন্ন। 26-এর নির্বাচন, যখন কোনো নির্বাচনের ঘন্টা বাজে, তখন রাজ্যের বাইরে থেকে পরিযায়ী পাখির মতো অনেক নেতামন্ত্রী আসবে, অর্থের প্রলোভন দেখিয়ে জাতি মধ্যে, আমাদের ধর্মের মধ্যে বিভাজন সৃষ্টি করে হিন্দু মুসলমানের মধ্যে বিভেদ সৃষ্টি করতে চাইবে। সেই মানুষগুলো থেকে দূরে থাকার চেষ্টা করবেন। 26-এর নির্বাচনে আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি যে বাংলাকে দিশা দেখেছেন, উন্নয়নের পথে হাঁটছেন, সেই উন্নয়নের যজ্ঞে সামিল হওয়ার জন্য সরকার আমি আবেদন জানাবো। দাদা, এই 26-এর নির্বাচনের আগে যদি বিরোধীরা এই জিনিসটা করার চেষ্টা করে, তাহলে আপনারা কি স্ট্র্যাটেজি নেবেন? দেখুন, বীরভূম জেলাতে বিরোধী আছে বলে আমার মনে হয় না। বীরভূম জেলাতে একটাই দল, সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। বীরভূম জেলাতে একটাই দল, সেটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দল। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাকে ক্যান্ডিডেট করবে, বীরভূম জেলায় 11টা সিট আছে, 11টাতেই তৃণমূল কংগ্রেসের জয় হবে, বিরোধীরা নাস্তানাবুদ হবে।
দুবরাজপুরে আলম বাবার মাজার উন্নয়নের স্বার্থে একটা গেট এবং বাথরুম তৈরির জন্য বীরভূম জেলা পরিষদের 15 ফিনান্স থেকে 36 লক্ষ টাকার টেন্ডার 1 মাসের মধ্যে পাস হবে বলে আশ্বাস দেন জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ। এর আগে কাজল শেখকে দলের নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করতে শোনা গিয়েছিল। সেখানে তিনি বলেন, অনেক বড় বড় নেতা এখন উঠেছে, তারা বড় বড় ভাষণ দিচ্ছে, বলছে নানুরে এই করেছি ওই করেছি, তাদের বলবো একটু খতিয়ান সাবমিট করতে। তারা দলীয় কার্যালয় থেকে বসে বড় বড় ভাষণ দিচ্ছে, তাদের বলবো তোমাদের ব্যাকগ্রাউন্ডগুলো একটু তুলে ধরো। দলটা কাজল শেখ 1993 সাল থেকে করছে, অনেক মিথ্যা কেস আমাকে দেওয়া হয়েছে। শোনাই সেই বিষয়ে কি বলেছিলেন কাজল শেখ। আজ 14 ফেব্রুয়ারি 2010 সালের আজকের দিনে নানুর ব্লকের যুব সভাপতি, যুব সমাজের নয়নের মণি ছিলেন আমাদের শ্রদ্ধেয় সম্মানীয় সোনা চৌধুরী মহাশয়কে নিষ্ঠুরভাবে নির্মমভাবে পালন্দি কেলেন ব্রিজ হয়েছিল। তারই প্রতিবাদে আজকে একটা শোভাযাত্রা এবং তার মাল্যদান করা হলো। এখানকার বিধায়ককে শুরু করে ব্লক প্রেসিডেন্ট শুরু করে তার পরিবারের সকল সদস্যরা এবং আমরা যারা মামাটি মানুষের সৈনিক আমরা সকলে সমবেত ছিলাম, এই উদ্দেশ্যে সমবেত হয়েছি। আপনি একটা বক্তব্য দিলেন 1993 সাল থেকে দল করছেন, তো আমি দল করছি 1993 সাল থেকে। 1993 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হয়েছি হাউসগ্রাম হাই স্কুল থেকে। আমি যে কথাগুলো বলবো সেগুলো তথ্য ভিত্তিক বলছি, গিয়ে দেখে নেবেন। এবং নানুর থানা সংলগ্ন এরিয়ায় যেসব থানাগুলো আছে, মঙ্গলকোট বলুন, আপনি কেতুগ্রাম বলুন, বোলপুর বলুন, লাভপুর বলুন, বিভিন্ন থানায় 1993 সাল থেকে কেস হিস্ট্রিগুলো ঘাটবেন, দেখতে পাবেন প্রত্যেকটি থানাতে আমার নামে একের পর এক মিথ্যা মামলার অভিযোগ সাজানো হয়েছিল। এবং এই নানুরের চারকোল গ্রাম পঞ্চায়েতের চারকোল গ্রামের একটা কোঅপারেটিভ ব্যাংক ভোট নিয়ে সমস্যা হয়েছিল। সেই ভোটে একটু ঝামেলা হয়েছিল নিজেদের মধ্যে এবং তখন আমাকে আসামি করা হয়েছিল, আমার পরিবার 4 জন সহ আরো 16 জনকে। সেটা 1994 সালে। স্বভাবতই তখন তৃণমূল কংগ্রেস দলের উত্থান হয়নি। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তখন যুবনেত্রী ছিলেন কংগ্রেস দলের। তখন থেকেই আমি দক্ষিণপন্থী ঘরানায় যেহেতু জন্ম আমার এবং তখন থেকে রাজনৈতিক সঙ্গে আমি যুক্ত, তার উদাহরণ হিসাবে এই কথাটা আমি বললাম আজকে, যে আমি নবাগত নই, আমি নতুন নই। আজ থেকে 31 বছর আগে যার নামে মিথ্যা মামলা ছিল, এই 31 বছর ইতিহাস যদি আমরা ঘাঁটি তাহলে দেখতে পাবো বীরভূম জেলার অনেক নেতা মন্ত্রী হয়ে যারা বসে আছেন তাদের তখন জন্ম হয়নি। তারা তখন দলের ছত্রছায় এসেছে কিনা আমার সন্দেহ আছে, সে বিষয়টাই আমি পরিষ্কার করলাম। আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন, হোয়াটসঅ্যাপে ফলো করুন আজ তাক বাংলা। ভিডিওটা লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন।